ইতিমধ্যে বিরাট নিয়োগ অবশেষে ডিএলএসটি ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটির মাধ্যমে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটির মাধ্যমে বিভিন্ন রকম গ্রাম পঞ্চায়েত এলাকার মধ্যে এই মুহূর্তে কিন্তু বিভিন্ন ধরনের পোস্টগুলি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে আবেদন করার জন্য আপনাদের মেল ফিমেল সকলে আবেদন করতে পারছেন। আর এখানে বেতন যেটা রয়েছে 30,000 টাকা থেকে বেতন কিন্তু স্টার্টিং হয়ে যাচ্ছে। কোনো রকম এক্সপিরিয়েন্স শিক্ষাগত মানে আপনাদের এক্সপিরিয়েন্স কাজের যে অভিজ্ঞতা সেটা কিন্তু প্রয়োজন নেই, শুধুমাত্র শিক্ষাগত যোগ্যতা থাকলে আবেদনটি করা যাবে। তো অবশেষে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এখানে বলে রাখি অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে যেখানে মেল ফিমেল সকলে কিন্তু আবেদনটি করে নিতে পারছেন। আর এটি কিন্তু অবশ্যই আপনারা বিভিন্ন রকম গ্রাম পঞ্চায়েত এলাকার মধ্যে কাজগুলি পেয়ে যাচ্ছেন। তো দেখুন ইতিমধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হয়েছে। আর 18+ থেকে যাদের বয়স তারা কিন্তু সকলে দেখবেন, কারণ এখানে 18+ থেকে আবেদন সকলে করে নিতে পারছেন। লাস্ট ডেট ফার্স্ট ডেট কী রয়েছে, কীভাবে আবেদন করবেন সমস্ত রকম বিস্তারিত জানিয়ে দিচ্ছি আজকের একটি ভিডিওর মাধ্যমে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে কমপ্লিটলি ইনফরমেশন একটি ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। যেখানে আমি ভিডিও শুরুতে বলেছি যে এই যে 30,000 টাকা বেতনের যে চাকরিটি রয়েছে এখানে কোনরূপ আপনাদের আলাদা এক্সপিরিয়েন্স মানে যে কাজের অভিজ্ঞতা সেটা কিন্তু প্রয়োজন পড়বে না, শুধুমাত্র শিক্ষাগত যোগ্যতা চাইছে। সেই শিক্ষাগত যোগ্যতা যদি থাকে আর যদি হালকা পাতলা কম্পিউটারের কাজ জানেন তাহলে আর কোনো কথাই নেই, এই আবেদনটি শুধুমাত্র আপনাদের জন্য। অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হচ্ছে। ইনস্ট্রাকশন ফর দ্য অ্যাপ্লিকেশন, অনলাইন অ্যাপ্লিকেশনের যে ইনস্ট্রাকশন সেখানে কিন্তু বলা রয়েছে। এই পেজটির লিঙ্ক আমি অলরেডি টেলিগ্রাম গ্রুপে প্রোভাইড করে দেবো, আপনারা চাইলে সেখান থেকেও ডাউনলোড করতে পারেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডাউনলোড অ্যাডভার্টাইজমেন্ট, জাস্ট এখানে ক্লিক করুন, তাহলে অফলাইনে যে নোটিশটি রয়েছে সেই নোটিশটি কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। বাকি নিচের দিকে আসলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনলাইনে অ্যাপ্লিকেশন করবার জন্য আপনাদের কোন কোন ডকুমেন্টসগুলি মানে ক্রাইটেরিয়াগুলি লাগবে বা প্রয়োজন পড়বে এই আবেদনটি করবার জন্য, এই সকল সমস্ত কিন্তু এখানে আপনারা দেখে নিতে পারছেন এক এক করে। যেখানে আপনার ইমেল আইডি, মোবাইল নাম্বার, আপনার স্ক্যান পাসপোর্ট মাপের ছবি, সিগনেচার, এইচ প্রুফ হিসাবে আপনার মাধ্যমিকের অ্যাডমিট, এরপরে ডকুমেন্টস লাগবে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, এডুকেশনাল কোয়ালিফিকেশন, এক্সপিরিয়েন্স ইফ এনি, যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তারা আবেদন করতে পারবেন, কারণ এখানে বলা হয়েছে ইফ এনি, যদি থাকে তাহলে দেবেন, যাদের নেই তারাও কিন্তু এখানে আবেদন করে নিতে পারছেন। এরপরে যদি কাস্ট সার্টিফিকেট থাকে, এরপরে অনলাইন অ্যাপ্লিকেশন যারা অনলাইনে আবেদন করবেন দেখুন এখানে অলরেডি একটি রাখা রয়েছে অনলাইন, জাস্ট এখানে ক্লিক করলে অনলাইনে আবেদনটি করে নিতে পারবেন। তো একটু আমি আপনাদের নোটিশটি দেখিয়ে দিই, এরপরে সরাসরি অনলাইনের যে পেজ সেই পেজটিতে আমরা আসবো। দেখুন ইতিমধ্যে আমরা কিন্তু প্রত্যেকটি নোটিশের মধ্যে চলে এসেছি, অফলাইনের যে নোটিশ সেই নোটিশটির মধ্যে চলে এসেছি। এখানে আপনারা দেখতে পারবেন কোন কোন জেলার মেল ফিমেল সকলে আবেদন করতে পারবেন, ছেলে মেয়ে উভয় আবেদন করে নিতে পারবেন কোন কোন জেলার। দেখুন এখানে প্রথমে রয়েছে আলিপুরদুয়ার, এরপর দেখতে পারবেন বাঁকুড়া, নিচের দিকে আসলে বীরভূম, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর। আপনার জেলার নাম এখানে রয়েছে কিনা অবশ্যই কিন্তু আপনারা চেক আউট করে নিন, আমি ধীরে ধীরে স্ক্রল ডাউন করে দেখিয়ে দিচ্ছি। এরপরে দেখতে পারবেন দার্জিলিং, হুগলি রয়েছে, এরপরে হাওড়া, জলপাইগুড়ি, এরপরে ঝাড়গ্রাম, কালিম্পং, কলকাতা। এই দেখুন আপনারা এক এক করে আমি ধীরে ধীরে স্ক্রল ডাউন করে দিচ্ছি। মালদা, মুর্শিদাবাদ রয়েছে, নদিয়া, নর্থ 24 পরগনা থেকে যারা রয়েছেন ছেলে মেয়ে সকলে আবেদন করতে পারবেন। পশ্চিম বর্ধমান যারা রয়েছেন, পশ্চিম মেদিনীপুরে যারা বিশেষ করে রয়েছেন, পূর্ব বর্ধমানে যারা রয়েছেন তারাও আবেদন করতে পারবেন, পূর্ব মেদিনীপুরে যারা রয়েছেন তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এরপরে অবশেষে দেখতে পারবেন পুরুলিয়াতে যারা রয়েছেন, সাউথ 24 পরগনাতে যারা রয়েছেন সকলে আবেদন করতে পারবেন। সর্বশেষে নিচের দিকে দেখতে পারবেন উত্তর দিনাজপুরে যারা রয়েছেন তারাও কিন্তু এখানে আবেদন করে নিতে পারছেন, যেখানে মেল ফিমেল উভয়ই কিন্তু আবেদনটি করা যাবে। এই অফলাইনের নোটিশটিও যদি কেউ ডাউনলোড করতে চান অবশ্যই টেলিগ্রাম গ্রুপ ভিজিট করতে হবে, সেখানে কিন্তু নোটিশটির লিঙ্ক, অনলাইনে আবেদন করার লিঙ্ক সমস্ত আমি প্রোভাইড করে দিয়েছি। তো এই যে পোস্ট এখানে আপনার এই যে এই নিয়োগটি করতে চলেছে ডিএলএসসি ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটির মাধ্যমে। তবে যে পোস্টটি রয়েছে সেটা হচ্ছে ওএসসি, ঠিক আছে। আপনারা অনেকে নাম শুনেছেন ভিআরপির মতো সিআরপি, এই সকল ডিএলটি, এই সকল পোস্ট কিন্তু আপনারা শুনেছেন। ইতিমধ্যে আমি ওএসসি নিয়েও কিন্তু এর আগে ভিডিও দিয়েছিলাম, ঠিক আছে। ওয়ান স্টপ সেন্টার যেটা বলা হয়ে থাকে, এর সেন্টারের মাধ্যমে এখানে আপনারা পোস্টিংটি পাচ্ছেন, মানে এখানে আপনারা পোস্টিংটি পাবেন। যে পোস্টটির নাম হচ্ছে ভিআরপির মতন ওএসসি পোস্টে অবশেষে নিয়োগের বিজ্ঞপ্তি শুরু হলো। এখানে আবেদন করার পর আপনাদের কি কি ক্রাইটেরিয়া ফলো আপ করতে হবে সমস্ত রকম দেখিয়ে দিচ্ছি। তো অফলাইনের নোটিশটি ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করবেন, অনলাইনে আবেদন করার জন্য এখানে জাস্ট ক্লিক হেয়ার কোড, এখানে দেখতে পাচ্ছেন অনলাইন অ্যাপ্লিকেশন, ক্লিক হেয়ার, জাস্ট আমরা এখানে ক্লিক করে বাকি অনলাইনের প্রসেসটি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন যখনই আপনারা অনলাইন সেকশনে ক্লিক করবেন আপনাদের সামনে বলা হয়েছে যে মোবাইল নাম্বার এবং কি পাসওয়ার্ড দেওয়ার জন্য, এরপরে ক্যাপচার দিয়ে লগ ইন করতে বলা হয়েছে। যেহেতু আমরা একেবারে নতুন সেক্ষেত্রে আমরা কী করবো, একটু নিচের দিকে এসে নিউ অ্যাপ্লিক্যান্ট রেজিস্ট্রেশন হেয়ার, তো আমরা একেবারে যেহেতু নতুন তার জন্য আমাদের এখানে ক্লিক করতে হবে রেজিস্ট্রেশনে।
দেখুন নিউ রেজিস্ট্রেশন যখন আপনারা ক্লিক করবেন বা রেজিস্ট্রেশন হিয়ারে যখন আপনারা ক্লিক করবেন সরাসরি এই পেজটিতে চলে আসতে পারবেন। এবার এখানে আপনাদের যে মোবাইল নাম্বারটি রয়েছে সেই মোবাইল নাম্বারটি দিতে হবে ফার্স্ট অফ অল। এরপরে সুন্দর করে একটি হাইলি পাসওয়ার্ড তৈরি করে নিতে হবে। কীভাবে পাসওয়ার্ড তৈরি করবেন এর আগের ভিডিওতে আমি বলে দিয়েছি। এরপরে ক্যান্ডিডেট নেম, আপনার যে নামটি রয়েছে যেটা মাধ্যমিক পাশের অ্যাডমিট কার্ডে রয়েছে সেটা আপনাদের এখানে দিতে বলা হয়েছে। তো সেই অনুযায়ী আপনার কনফার্ম যে ফার্স্ট নেম রয়েছে, মিডিল নেম, লাস্ট নেম একে করে বসিয়ে দিলেন, ফার্স্ট নেম এবং লাস্ট নেম। এরপরে ক্যান্ডিডেট নেম এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে গার্জিয়ান নেম দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে ক্লিক করুন। এখানে যারা বিশেষ করে ফাদার্স নেম দেবেন এখানে ক্লিক করবেন, মাদার্স নেম দিলে এই জায়গাটিতে আপনাদের ক্লিক করতে হবে। যাদের ফাদার্স নেম দেওয়ার ইচ্ছা তারা এখানে ক্লিক করে এখানে আপনার বাবার নামটি বসিয়ে দেবেন। নেম অফ দ্য পোস্ট অ্যাপ্লাইড ফর, যে পোস্টের জন্য আবেদন করবেন সেই পোস্টে এখানে ক্লিক করে নিলেন। এরপর আপনার কাছে যে অ্যাডমিটটি রয়েছে সেই অ্যাডমিট কার্ড অনুযায়ী ডেট, মান্থ, ইয়ার একে করে আপনাদের বসিয়ে দিতে হবে। আধার কার্ডের যে নাম্বারটি রয়েছে সেটা এখানে আপনাদের বসিয়ে দিতে হবে, আধার কার্ডের যে আপনার কাছে রয়েছে সেটা। এরপরে ভোটার কার্ড, দেখুন এখানে কিন্তু 3টে স্টার মার্ক রয়েছে, তো সেক্ষেত্রে 3টেই কিন্তু ফিল করতে হবে। যাদের কাছে প্যান কার্ড নেই কিন্তু ভোটার কার্ড রয়েছে আবেদন করা যাবে না। যাদের কাছে আধার কার্ড, ভোটার কার্ড দুটোই রয়েছে কিন্তু প্যান কার্ড নেই সেক্ষেত্রেও কিন্তু আবেদন করতে পারবেন না। তো সেক্ষেত্রে আধার কার্ড, ভোটার কার্ড এবং প্যান কার্ড এর 3টেই কিন্তু প্রয়োজন পড়বে আবেদনটি করার জন্য। একটিও যদি আপনাদের কাছে না থাকে সেক্ষেত্রে আর আবেদনটি করা আপনাদের হচ্ছে না। সেক্ষেত্রে খুব দ্রুত বানিয়ে নিন, তারপরে আবেদনটি করবেন। এরপরে দেখতে পাচ্ছেন এখানে কারা কারা আবেদন করতে পারবেন। দেখুন ভিডিও শুরুতেই বলেছিলাম যে মেল, ফিমেল সকলেই কিন্তু এই পোস্টটির জন্য আবেদন করে নিতে পারছেন। যারা মেলের ঘরটিতে ক্লিক করে দিন। এরপরে আপনার কাছে যে ইমেল আইডিটি রয়েছে সেই ইমেল আইডি জাস্ট এখানে বসিয়ে দিয়ে সাবমিট বাটনে ক্লিক করুন, সঙ্গে সঙ্গে রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে। এরপর ক্লিক হিয়ারে ক্লিক করে আমি আপনাদের একটু আগে দেখিয়ে দিলাম যেখানে মোবাইল নাম্বার এবং আপনি যে পাসওয়ার্ডটি তৈরি করেছেন সেই পাসওয়ার্ডটি দিয়ে ক্যাপচারটি দিলে ক্লিক হিয়ারে ক্লিক করলে সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা যে বাকি যে ফর্মটি রয়েছে সেটি কিন্তু ফিল করতে পারবেন এক এক করে। এভাবে করে স্টেপ বাই স্টেপ আপনারা ফিল করে নেবেন। এবার চলো সরাসরি নোটিশটির যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলি রয়েছে সেই সকল পয়েন্টগুলি দেখে নেওয়া যাক। তো এখানে আপনারা অন স্ক্রিনে দেখতে পারবেন এর ফার্স্ট ডেট, লাস্ট ডেট কী রয়েছে। সাবমিশন অফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশন, যেহেতু অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হয়েছে 10/7/2025 তারিখ থেকে আবেদনটি শুরু হয়েছে। এবার ক্লোজিং ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন, ক্লোজিং ডেট এই আবেদনটি চলবে দেখতে পাচ্ছেন এই মাসের 25 তারিখ পর্যন্ত, 25/7/2025 রাত 12টার সময় আপনাদের কিন্তু যে আবেদনপত্র সেটা কিন্তু চলবে। তো বুঝতে পেরেছেন 10/7/2025 তারিখ থেকে আবেদনটি শুরু হচ্ছে আর আবেদনটি চলবে এই মাসের 25 তারিখ পর্যন্ত, 25/7/2025 তারিখ পর্যন্ত অনলাইনের মাধ্যমে অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে 23 জেলা জুড়েই কিন্তু আবেদনটি করা যাচ্ছে। এরপরে সরাসরি চলে আসবে এখানে বেতন কাঠামো কী রয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 30,000 টাকা পার মান্থ যে আপনাদের স্যালারি সেটা কিন্তু দেওয়া হবে। আর মাথায় রাখবেন এটি কিন্তু কোনো রকম পার্মানেন্ট জব নয়, ঠিক আছে। এটি কিন্তু কন্ট্রাকচুয়াল ভিত্তিক হিসাবে এই 30,000 টাকা বেতনে আপনাদের যে নিয়োগ সেই নিয়োগটি কিন্তু করতে চলেছে। আবেদনটি করবার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন 18 থেকে 45-এর মধ্যে আপনাদের যে বয়স সেটা কিন্তু হতে হবে। এখানে দেখতেই পাচ্ছেন 18 থেকে 45 ইয়ার্সের মধ্যে। এবার SC ST হয়ে থাকলে বয়সের 5 বছর, ওবিসিরা বয়সের 3 বছরের ছাড় কিন্তু এখানে আলাদাভাবে আপনারা পেয়ে যাবেন। তবে বয়সের ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখবেন 1/1/2025 অনুযায়ী কিন্তু আপনাদের বয়সটি ধরা হয়ে থাকবে। তারপরে এখানে আপনারা দেখতে পারবেন সিলেকশন প্রসেস কী রয়েছে। জেনারেল অ্যান্ড টার্মস অ্যান্ড কন্ডিশনে অলরেডি বলে দেওয়া হয়েছে যে কীভাবে আবেদন করবেন, আবেদনের সঙ্গে সঙ্গে আপনাদের কী ফলো আপ করতে হবে এই কাজটি পাওয়ার জন্য, কতর মধ্যে আপনাদের এক্সাম হবে, সমস্ত রকম কিন্তু অলরেডি ডিটেলসে বলে দেওয়া রয়েছে। তো অবশ্যই আমি আপনাদের বলবো নোটিশটি ডাউনলোড করে তারপরে অবশ্যই চেক আউট করে নেবেন। ফার্স্ট অফ অল কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি ভিডিও শুরুতে বলেছিলাম যে ওএসসি পোস্ট রয়েছে, ওএসসি আন্ডারে কিন্তু এই যে কাজটি পেয়ে যাচ্ছেন, যেটা আমি আপনাদের একটু আগে দেখিয়ে দিলাম। ওয়ান স্টপ সেন্টারের আন্ডারে কিন্তু এই যে কাজটি আপনারা পেয়ে যাচ্ছেন, যেটা কন্ট্রাকচুয়াল ভিত্তিক হিসাবে আপনারা এই যে কাজটি পাবেন শুধুমাত্র 1 ইয়ার, দেখতে পাচ্ছেন 1 বছরের জন্য। আবেদনটি করবার জন্য আপনাদের যে শিক্ষাগত যোগ্যতাটি প্রয়োজন সেটা হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েশন। শুধুমাত্র আপনাদের পোস্ট গ্র্যাজুয়েশন পাস হতে হবে। ইকুইভ্যালেন্ট ডিগ্রি যদি থেকে থাকে সেক্ষেত্রে বা পোস্ট গ্র্যাজুয়েশন সমতুল্য যদি কোনো ডিগ্রি আপনারা পাস করে থাকেন সেক্ষেত্রেও কিন্তু আবেদন করা যাবে। এনি স্ট্রিম, ঠিক আছে, যে কোনো স্ট্রিম নিয়ে যদি আপনারা কেউ ডিগ্রি পাস করে থাকেন বা ইউনিভার্সিটি থেকে পাস করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আবেদন করা যাচ্ছে। শুধুমাত্র চা হয়েছে পোস্ট গ্র্যাজুয়েশন, তাহলে আবেদনটি করা যাবে। সঙ্গে কী বলা হয়েছে, নলেজ অফ দ্য কম্পিউটার, যেখানে মাইক্রোসফট অফিস, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট
এই সকল কাজ আপনাদের কিন্তু জানতে বলা হয়েছে। আর প্রফিসিয়েন্সি ইন স্পিকিং, রিডিং, রাইটিং অ্যান্ড বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, রিডিং অ্যান্ড রাইটিং ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এই সকল বিষয়ে আপনাদের কিন্তু থাকা বাধ্যতামূলক। যেমন ধরুন এখানে কী বলা হয়েছে, প্রফিসিয়েন্সি ইন ল্যাঙ্গুয়েজ, কোন ভাষা, বাংলা ভাষায় লিখতে পড়তে এবং কি বলতে জানতে বলা হয়েছে। এটা সকলে পারবেন এরকম কোনো ব্যাপার নয়। আর সঙ্গে বলা হয়েছে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স মিনিমাম 3 ইয়ার্সের যদি ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থেকে থাকে সেক্ষেত্রে অগ্রাধিকার এখানে আপনারা পেয়ে যাবেন, আর যাদের নেই তারাও কিন্তু এখানে আবেদন করা যাবে। ওমেন ইস্যুস বা যদি আপনাদের সোশ্যাল ওয়ার্ক নিয়ে কোনো কাজের অভিজ্ঞতা থেকে থাকে কমপক্ষে 3 বছর অগ্রাধিকার পেয়ে যাবেন। এই হচ্ছে পোস্ট, এক এক করে আমি আপনাদের জানিয়ে দিলাম। এরপর যদি কোনো রকম তথ্য আপনাদের জানার থাকে অবশ্যই নোটিশটি ডাউনলোড করে এক এক করে চেক আউট করে নেবেন। ভিডিওটি দেখবার জন্য ধন্যবাদ।